আমি তোমায় বলেছিলাম যে পৌষের শীতে সারা রাত রাজবাড়ির ওই পুকুরের ঠান্ডা জলে বুক অব্দি ডুবে থাকতে হবে, তবেই আমি তোমায় তোমার প্রয়োজনীয় অর্থ দেব। কিন্তু তার আগে তুমি একটা সত্যি কথা বলো তো। বলুন মহারাজ, কি জানতে চান আপনি? জানলার কাছে ওই যে প্রদীপটা ছিল, তার শিখার ছায়া কি পুকুরের জলে পড়েনি? হ্যাঁ মহারাজ, পড়েছিল। তাছাড়া তুমিও নিশ্চয়ই এই প্রদীপের শিখার দিকে তাকিয়েছিলে। হ্যাঁ মহারাজ, সে তো আমি সারাক্ষণই তাকিয়েছিল। তাহলে তো তোমার গা গরমই ছিল। আর প্রদীপের শিখার ছায়া পড়ে জলও বেশ গরম হয়েছিল। আর সেই জন্যই আমার শর্ত ভঙ্গ হলো। তুমি সারা রাত গরম জলে গা গরম করে দাঁড়িয়েছিলে, তাই কোনো অর্থই তুমি পাবে না বৃদ্ধ। এখন যাও এখান থেকে, সবার অনেক কাজ বাকি, বিরক্ত করো না, যাও। যথাজ্ঞা মহারাজ।